দেখছেন লাইভ। বন্ধুগণ, ভিউয়ার সম্মানে বেশ কয়েকদিন অ্যাবসেন্ট আপনাদের থেকে কিছুটা দূরে ঈদুল আজহাকে কেন্দ্র করে ভোগানের ত্যাগেরই মহিমা ঈদুল আজহা গুরুদায়িত্ব যেহেতু আমার মাথার উপরে, অর্থাৎ আমার সন্তান যারা বড় মেয়ে তারা, আমার ছেলে তো সবসময় দেখেন আপনারা, আপনার একটু এদিকে আছেন তাকে দিয়ে। আবার আমার এই যে ছোট ছেলে, এই ছোট্ট কুট্টি ছেলেটা, সে তারপরও আমাকে অনেক হেল্প করেছে। যাই হোক, ব্যস্ততার কারণে আপনাদের সাথে লাইভে আসতে পারিনি 2-3 দিন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজও এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, কারণ বৃষ্টি ছিল, অঝোরে বৃষ্টি। আমি আবার দক্ষিণ পল্লবী বাজারঘাট মালিক কল্যাণ সমিতি পরিবেশ সম্পাদক হিসেবে দায়িত্বে আছে বিধায় আমার এই নাইট প্রহরী ঈদের সময় সাধারণত তাদের একটু গাফলতি থাকে, অ্যাবসেন্ট থাকে, এবং তাদেরকে একটু সোচ্চার করে রাখি। আমি তদারকি করি, বৃষ্টি হলে আরও বেশি বেশি করি, কারণ বৃষ্টির সময় এক একজন এক এক জায়গায় ভিড়তে ঢুকে থাকে, এদিক দিয়ে কোনো অকারেন্স ঘটে যেতেও তো পারে। যাই হোক বন্ধুগণ, আপনারা দেখছেন লাইভে আমি আছি এখন এক্সিবিশন সেন্টার। আমার যে এক্সিবিশন সেন্টারটি, এক্সিবিশনে করা দেখছেন আপনারা, এখানে ফিশ মানে অ্যারাপ্যালান ফেদার ফিশ দেখছেন, সেই সাথে অনেক কালারের বাজিঘর পাখি, ককাটেল এবং ডায়মন্ড গোগো। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গোগো ম্যাচুইট ডিম পেরেছে, কোকাটেলও ডিম পেরেছে, এটাও ম্যাচুইট, ফুল ম্যাচুইট। এখানে কোকাটেলের নিচেও বাজিঘর আছে, ম্যাচুইট বাজিঘর। সেই সাথে এখানে অনেক বাজিঘর, অনেক ধরনের কালার, কিচিমিচি শব্দ পাচ্ছেন আপনারা। আমার কাছে মনে হচ্ছে খারাপ লাগছে না। সেই সাথে উপরে দেখছেন অ্যাঞ্জেল ফিশ দেখেন, হাত দিলে ওরা ভাবে খাবার দিচ্ছি। আমার এই এক্সিবিশন সেন্টারে অনেক ধরনের অনেক কিছুই আছে, যেটা এক্সিবিশন করা কেবলমাত্র আমি একটু সময় দিই। এখানে রাত্রে আপনাদের সাথে লাইভে যাওয়ার উদ্দেশ্যেই এখানে আছে বিগ কমেট। এই যারা কেউ ভয় পায় না, হাত দিলে বরং কাছে আছে, ভাবে যে খাবার দেবো তাদেরকে। বন্ধুগণ, বৃহৎ সম্মানে পাখি তো দেখলেনই, সেই সাথে পোলার প্যারট দেখছেন, পোলার প্যারট। আমাদের এখানে আমি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে আমার এই এক্সিবিশন সেন্টারটি, আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে সাথে, আমি একটি অফিসও আমার আছে আমার বাড়ির নিচে, সেখান থেকে শুরু করে আমার এই এক্সিবিশন সেন্টারে যা যা আছে সমস্ত কিছু একদিন আপনাদেরকে আমি দেখিয়ে দেব সুন্দরভাবে। এবং প্রতিটার সাথে বাই ওয়ান গেট ওয়ান একটি সিস্টেমে অফার থাকবে। আমার এই সোশ্যাল মিডিয়ায় আমার সাথে সম্পৃক্ত যারা শুধু পাবে তারা, এবং আমার এই লাইভ দেখে আসবে যারা, এবং লাইভটি দেখেছে যে সেটার প্রুফ দেখাইতে হবে, শেয়ার করে সে এনে আমাকে দেখাবে, সেই বাই ওয়ান গেট ওয়ানের পণ্য পাবে। যদিও আমি ঘোষণা দেইনি এখনো, মানে কি সেই বাই ওয়ান গেট ওয়ান মানে এটা আমার পরিকল্পনা, পূর্ব পরিকল্পনাই, আমি এখনো সেটিং করতে পারিনি সেভাবে, তবে করবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে সাথে, শীঘ্রই হবে সেটা। আমি একটু গুছিয়ে নিতেছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিল ডেকোরেশনটাও পূর্বের মতোই আছে, আলোকসজ্জা কমে গেছে, অর্থাৎ বৈদ্যুতিক আলোকসজ্জার লাইনের সংকটের কারণে। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন ব্যবহার করার একটি স্ট্যান্ড, ক্যামেরা
স্ট্যান্ডও বলতে পারেন, অর্থাৎ লাইভ করার স্ট্যান্ড। আমার হাতেও একটি স্ট্যান্ডে ক্যামেরাটি ধরা, আরও একটি স্ট্যান্ড নিচে রাখা, অর্থাৎ যখন যেখানে যেরকম স্ট্যান্ড প্রয়োজন সেরকমই আমার কাছে আছে এবং আমি ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। সর্বোপরি আপনারা সবাই ভালো আছেন তো? অনেকদিন পরে আমি লাইভে আমার সাথে জয়েন করলেন, যে চতুর্থ অভিবাদন, আপনাকে এক লাল গোলাপ শুভেচ্ছা, অন্তরস্থল থেকে ভালোবাসা। এখানে ব্যাটা ফিশ আমাদের দেশে এখন আর ইনপুট হচ্ছে না যে কোনো কারণে, তাই আমরা যে কোনোভাবে কালেক্ট করছি। আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা আমাদের দেশীয় বিট করা ব্যাটা ফিশ বিট করা খুব কষ্টসাধ্যকর, কারণ এরা দুইজন একসাথে থাকতে পারে না, মারামারি করে, একজন একজনকে মেরে ফেলে। তারপরও বিট করার একটি প্রসেস রয়েছে বলে সেই প্রসেসে ইউটিউবে দেখে বিট করা হয়েছে। সেই ব্যাটা ফিশে যে এগুলো বেশি ছোট বাচ্চা, এগুলিও বাচ্চার মধ্যে একটু বড়। দেখছেন আপনারা বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, চায়না জার, এক্সেলেন্ট এক্সক্লুসিভ চায়না ঝাড় দেখতে পাচ্ছেন, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সাইজের। যাই হোক, আমার এই পণ্য প্রচার করার জন্য লাইভে আসা না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সাথে কেবল কথাই বলবো এবং আদান প্রদান হবে ভালোবাসা, এটাই আমার আশা। আমি এখন আমার চেয়ারে বসে পড়লাম। মাশাআল্লাহ, আমার চেয়ারের পিছে আপনারা লক্ষ্য করছেন সবসময় দুইটি জানামাজ থাকে, একটি আরেকটা জানামাজ করে নিচে একটি জানামাজ এবং এই যে উপরে একটি জানামাজ, অর্থাৎ আমরা বাপ ছেলে দুজনই এখানে এলে এই মসজিদুল আমানে আমাদের এই এক্সিবিশন সেন্টার থেকে জানামাজ নিয়ে আমরা নামাজ পড়ে থাকি। যাই হোক বন্ধুগণ, এটা মুসলমান হিসেবে প্রত্যেকটা লোকেরই দায়িত্ব কর্তব্যে পড়ে। আমি স্ট্যান্ডটা একটু বড় করে সাইজ করে নিচ্ছি, মাফ করবেন একটু কাঁপছে, কারণ তাহলে স্ট্যান্ডটা একটু সাইজ করে নিতে গেলে একটু কাঁপাকাঁপি হলে বেয়াদবি মাফ করবেন প্রত্যেকে। নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাকে, এবং সেই সাথে ওই কাপে রাখা মাছগুলা, ফাইটার ফিশ, ওই চায়না জারগুলা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার বিশ্বাস। তারপরে আমি আরেকটু স্ট্যান্ডটা সোজা করে দেব কিনা, এখন মনে আরো বেশি ভালো দেখা যাচ্ছে। আমি আরেকটু সোজা করে নিলাম স্ট্যান্ডটা। মাশাআল্লাহ, আপনারা কিন্তু ঢুকছেন আর বের হচ্ছেন, সেইভাবে সাড়া দিচ্ছেন না। রাত কি অনেকটা, আপনারা আমাকে বেশি বেশি ফলো না দিলে আমি কিন্তু বেশি দিন লাস্টিং করব না, আপনাদের সাথে বেশি দিন থাকতে পারবো না। এখন অনেক রাত, অবশ্য 11টা 20, আমি খেয়াল করিনি আগে, তাহলে ঢুকতাম না এইভাবে লাইভে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ একটি, যে আপনারা যেন আমাকে বেশি বেশি ফলো দেন, আমার সাথে বেশি বেশি থাকেন, এটা আমার অনুরোধ। না হয় আমি কিন্তু সোলো কানেকশন দেখাচ্ছে, আমি যেন থাকতে পারি আপনাদের সাথে, না হয় কিন্তু থাকতে পারবো না সেইভাবে, মানে আমার ধারণা। আপনারা এই সকল ক্ষমতার উৎস আমার এই ফেসবুকে থাকা না থাকা, কারণ আপনারা যদি উৎসাহিত করেন আমাকে, আমি বেশি বেশি সময় দেবো আপনাদেরকে। আপনারা যদি অনুৎসাহিত করেন তাহলে আমাকে কম পাবেন বা পাবেন না। আমি সেভাবে আসবো না, থাকবো না লাইভে, এমনকি কন্টেন্ট ক্রিয়েটও করব না। আপনারা ফলো দেন বেশি বেশি, শেয়ার করে দেন অন্যকে দেখার সাথে, লাইক দিন, কমেন্ট করুন। আপনাদেরকে অনুরোধ করছি বারবার, আমি আছি,
আমাকে থাকার সুযোগ করে দেন, আমি যেন থাকতে পারি আপনাদের সাথে। আমার খুব অবাক লাগে, আমি প্রতিদিন অনেক কন্টেন্ট এবং অনেক লাইভও করে থাকি। আপনারা যারা সচরাচর আমার সাথে আছেন, থাকেন, দেখেন, তারা বুঝতেছেন, কিন্তু আমি বুঝতেছি না আমার ভিউ এত কম হচ্ছে কেন। তুলনামূলক খুবই কম ভিউ এবং ফলোটা একেবারেই না হওয়া, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং আমার কাছে আমি খুব দুঃখ পাই, খুব কষ্ট পাই। আমার ফলোয়ার্স কেন এত কম, আমার ফলোয়ার্স কেন বাড়ছে না সেইভাবে যেইভাবে বাড়া উচিত। মাফ করবেন বেয়াদবি, উচিত কি উচিত না, কতটুকু বাড়া উচিত, অত ক্ষমতা আমার নাইকা, অতটা আমি বুঝি না। কিন্তু কেন জানি মনে হয় তুলনামূলক আমি আবার ফোন আসছে, আরেক ফোনে ডিস্টার্ব, কেটে দিই আমি। তুলনামূলক আমি সরি, আমার আরেকটা ফোন এসেছে। ফলোয়ার্স, তুলনামূলক আমি আমার ফলোয়ার্স সেইভাবে পাচ্ছি না, মানে বাড়তেছে না। ইন দ্য মিন টাইম ভিউ একেবারে আশানুরূপ ভিউ না, কারণ যেহেতু ফলোয়ার্স কম, সেই দৃষ্টিকোণে ভিউ কম থাকবে। বিধায় আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি যে আপনারা বেশি বেশি ফলো দিন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্টস করুন। সেটা যার কাছে যেরকম লাগে, ভালো মন্দ যাই হোক, আপনার কমেন্টসের মাধ্যমে আমাকে জানান, তাতে আমার শেখা হয়ে যাবে যদি কোনো ভুল থাকে। বন্ধুগণ, ভিউয়ার সম্মানিত, অনেকটা রাত হয়ে গেছে, আমি জানি। আজকে বৃষ্টির জন্য আমার টাইমটা আমি সেভাবে সেটিং করতে পারিনি। এমনি তো ভোগেরই মহিমা ঈদুল আজহাকে কেন্দ্র করে আমি একা মানুষ, পুরুষ হিসেবে আমার সন্তানদের মধ্যে বড় যারা মেয়ে, তারা আমার ছেলে একজনই, লাস্ট ওয়ান মাই সান, খুবই ছোট, আপনারা চেনেন তাকে, আমার সাথেই থাকে। সেই দৃষ্টিকোণে আমারই সব কাজ করতে হয়েছে। এই ত্যাগেরই মহিমা ঈদুল আজহা যে কর্মকাণ্ডগুলি করতে হয়ে থাকে, যার কারণে 2-3 দিন আমি লাইভে আপনাদের এখানে আসতে পাইনি। বিধায় আপনারা লাইভ থেকে সরে গেছেন বা নেই, বা এতগুলা রাত্রে আমি আসবো অনেকেরই জানা নেই। তাছাড়াও এমনি তো আপনাদের অ্যাটেন্ডেন্স, উপস্থিতি খুবই কম হলেও এই লাইভটি অন্তত পক্ষে 1 মাস থেকে থাকবে, আপনারা দেখতে পারবেন। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, বেশি বেশি ফলো দিন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন, তাহলে আমার আগ্রহ আরও বাড়বে, আরও ভালো ভালো কন্টেন্ট আমি করতে পারবো। আমি ভালো ভালো কন্টেন্ট উপহার দেব এবং প্রতিদিন লাইভে আপনাদের সাথে থাকব। অনেক ধন্যবাদ বন্ধুগণ, অনেক রাত, অনেক সময় নষ্ট করে আপনারা দেখলেন। যারা দেখছেন, সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। আমি আর বেশিক্ষণ লাইভে থাকছি না, রেখে দিব। আপনাদের সকলের কাছে ভুল করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়ার প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল। আল্লাহ হাফেজ। ক্যামেরা কি প্রবলেম নাকি কোনো? আমার এটা এক্সিবিশন সেন্টার, এটা দোকান না, এটা একটা অফিসের মতো, আবার দোকান আবার এক্সিবিশন সেন্টার, 3 in 1। মানে আজকে দোকান খুললেন মানে এটা দোকান, মানে দোকান না। আমার
এটা এক্সিবিশন সেন্টার, এটা বিক্রির জন্য কেবলমাত্র না, এখানে বসার জন্যই খোলা। কারণ আমার এই বাড়ির নিচে একটি অফিস আছে, সেটা অনেক লোকালয় না, আর সেটা একটু ভিতর লাগে আমার কাছে। আবহাওয়া কম পাওয়া, বেশি পাওয়ার স্বার্থে এই রোডের উপরে এক্সিবিশন সেন্টারে এসে একটু বসা, অন্য কোনো কিছু না। অনেক ধন্যবাদ অমি মোহিতকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। আমি আন্তরিকভাবে দুঃখিত, কয়েকবার ফোন আমি রিসিভ করতে পারিনি, কারণ ঈদুল আজহার এই ব্যস্ততা। আমি পুরুষ হিসেবে আমার ঘরে আমি একজন, আর আমার ছোট্ট একটি ছেলে আর অন্য সন্তান যারা প্রত্যেকেই মেয়ে, তারা বিধায় সমস্ত ব্যস্ততা আমার উপর দিয়ে যাওয়া। আমার যদিও পাইক পেয়াদা লোকজন কাজের অনেক আছে, তারপরেও নিজের থেকে সশরীরে সরজমিনে এই ঈদুল আজহার কাজটা আমি সবসময় করে আসছি এবং করি, তাতে করে আমি আত্মতৃপ্তি পাই। অনেক ধন্যবাদ। বিদায় নেওয়ার পরেও অনেকক্ষণ থাকতে হলো। আমার এই সুপরিচিত ভাই বন্ধু অমি মোহিত, আমাদেরই মিডিয়ার লোক, আমারই রুবেল ভাই, আমার ছবির হিরো, আদরের ছোট ভাইয়ের আমি ছোট ভাই, আর রুবেল ভাই ছিল বড় ভাই। সেই রুবেল ভাইয়েরই ছাত্র। আপনাকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। আমি আর দীর্ঘায়িত করছি না, লাইফটা রেখে দেব। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।